ঠাকুমারা গল্প করতো কিছু ভৌতিক বিষয় কিংবা ভৌতিক জায়গা নিয়ে আজও গ্রাম বাংলায় খুবই প্রচলিত আছে। হ্যাঁ বন্ধুরা, আজ জনবসতির জন্য এই ভৌতিক কাহিনী বা ভৌতিক গল্পগুলো আজ আমরা কোনো কিছু দেখতে পাই না। বিষয়টা আমি তোমাদেরকে খুলে বলি। আমাদের গ্রামে বেশ কিছু জায়গা, ভৌতিক জায়গা রয়েছে যেগুলো আমরা অনেক ছোট থেকে শুনে এসেছি, এবং সেই ভৌতিক জায়গাগুলোতে আমরা যাব এবং গিয়ে আমরা দেখব অ্যাকচুয়াল আমাদের ভয় লাগে কিনা। আমাদের দাদু ঠাকুমারা গল্প করতো যে ওই সমস্ত জায়গাগুলোতে এখনও নাকি গেলে গা ছমছমে ভাব আসে। বাট ওই প্রত্যেকটা জায়গায় এখন আমরা দিনের বেলাতে, ভিডিওটা যখন দেখছো শ্যুট করছি, দিনের বেলাতে যাব এবং সেখানকার পরিবেশ তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এবং সেম জায়গায় রাত 12:30টার সময় আমরা যাব এবং সেখানে বেশ কিছু সময় আমরা স্টে করব এবং দেখব অ্যাকচুয়াল আমাদের মধ্যে সেই ভয় ভাবটা আসে কিনা। সেটা জানতে গেলে তোমাদেরকে ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে হবে। এখানে আমাদের টিম মেম্বাররা দাঁড়িয়ে আছে। এখন কটা বাজে? এখন বাজে 3:37। তো 3:37-এর সময়টা দিনের বেলা আমরা এই সজা যে তোমরা দেখতে পাচ্ছ বামনবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা যাব। প্লাস আমাদের নদীর পাড়, এই সোজা রাস্তায় হচ্ছে নদীর পাড় আছে যেখানে শ্মশান বলে অ্যাকচুয়াল। সেই জায়গায় গিয়ে আমরা তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং সেম জায়গায় আমরা রাত কটার সময় যাব? 12:30টায় যাব এবং সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের বাহন সবারই ইয়ামাহা R15 নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় যাব। Yeah, we are just going to ride a Kawasaki अच्छा ठीक है Ninja right now. তো চলো, লেটস গো। বামনবাড়িটায় আসবো বলছিলাম আর কি, তো সেটাই আমরা চলে এসেছি এবং আমরা সবাই মিলে এই জায়গাটা দেখব। যদিও বা দিনের বেলা এই জায়গাটা সেভাবে হয়তো বা ভয় লাগবে না, বাট এই সেম জায়গায় যদি আমরা রাতে আসি গা ছমছমে ভাব তো থাকবে। তো আমরা বাড়ির যে ভেতরে আছে, এখন বাড়িতে কেউই নেই বলতে গেলে, তো আমরা বাড়ির ভেতরে যাব এবং প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরবো। একদম যদি এই ঘরটা দেখো না, যে অনেক দিন পুরনো একটা ঘর, দেখেই যেন একটা ভয় ভয় ভাব লাগছে। বাট এটা যদি রাতে আসি, ইমাজিন করো কিভাবে লাগবে। এবং সেম জায়গায় কিন্তু আমরা রাত 12:30টার সময় আসবো। সিরিয়াসলি দিনের বেলাও বাড়িতে ঢুকলে না তোমার গা ছমছম করে। পুরনো জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে, যেন একটা তোমরা তো দিনের বেলায় দেখতে পেলে যে বাড়িটা কতটা ভৌতিক। জানি না রাতের বেলায় এলে গা চমচমে ভাব হবে কিনা। তবে এখান থেকে আমরা একটা পুকুরের পাড়ে যাচ্ছি, যেই পুকুরটা আজ থেকে অনেক বছর আগেকার পুকুর, এবং শুনেছি নাকি এই পুকুরেও বেশ কিছু ভৌতিক জিনিসপত্র আছে যেটা রাতের বেলায় নাকি দেখা যায়। এখন যদি তোমরা চারিপাশটা যদি তোমরা ভালোভাবে দেখো না, জায়গাটা পুরো ভৌতিক একটা জায়গার মতো তোমরা দেখতে পাবে। পুরো জায়গাটা তোমরা যদি দেখো, তো আমি এখন যাচ্ছি হচ্ছে পুকুর পাড়। এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটা অনেক দিনের পুকুর এবং এই পুকুরে বলে নাকি অনেক ভৌতিক জিনিসপত্র যেগুলো ঘটনা ঘটেছে। বাট প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করব রাত 12:30 থেকে 1টার মধ্যে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ইন্টারেস্টিং লাগবে। আমরা নদীর পাড়ে এসে পৌঁছেছি। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গলে শ্মশান যে আছে ওটা পুরো আপনাদের সামনে এক্সপ্লোর করব। আমরা এখন মোটামুটি শ্মশানের কাছে চলে এসেছি। ওই জায়গাটায় পার্টিকুলার শ্মশান আছে এবং এখানে যদি তোমরা দেখো না, হাড়গোড় পড়ে আছে। জানি না এটা কার হাড়গোড়, বাট আমরা যাব হচ্ছে শ্মশানের দিকে যাব এবং শ্মশানে গিয়ে তোমাদেরকে জায়গাটা এক্সপ্লোর করব এবং সেম জায়গায় আমরা রাতে কিন্তু আসব। রাতে এসে দেখব যে এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমাদের ভয় লাগে কিনা কিংবা গা ছমছম করে কিনা। প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরবো। কথায় আছে শ্মশান নাকি পবিত্র জায়গা, বাট এখানে যদি দেখো না, এগুলো সমস্ত কিছুই হচ্ছে শ্মশান। এবং ভালোভাবে যদি দেখো আর কি, এখানে হাড়গোড় প্লাস যদি দেখো এখানে
মাটির হাঁড়ি, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পড়ে আছে। এবং এই সাইডে যদি দেখো পুরো গভীর জঙ্গল, এটাও একদম শ্মশান। তো সেম জায়গাতে আমরা রিসেন্ট, এখানে যদি দেখো রিসেন্ট একজন মারা গেছে এবং এখানে তার দাহ করা হয়েছে। তো প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেম জায়গায় আমরা রাতে আসবো এবং পার্টিকুলার এই জায়গাতেই আসবো এবং এই জায়গাতে আমরা কিছু সময়ের জন্য স্টে করব, দেখবো আমাদের মধ্যে কোনো কিছু গা ছমছমে ভাব বা কোনো কিছু আসে কিনা। এখন যদি দেখো তোমরা, মোটামুটি বাজে ঘড়ির কাঁটায় 12:34 এবং পুরা রাস্তা যদি দেখো না, রাস্তা পুরা শুনশান। এবং আমরা প্রথমে যাব এখান থেকে হচ্ছে বামনবাড়ি। এই জায়গা আমি তোমাদেরকে সোজা দেখিয়েছিলাম দিনের বেলাতে, বাট ওখানে আমার মনে হয় যেটা প্রচুর জীবজন্তু রয়েছে, সেই কারণের জন্য আমরা একটা তেরুয়াল নিয়ে নিয়েছি। আর এখানে যদি তুমি দেখো মশাল, কেরোসিন তেল, হাতে রয়েছে আমাদের মোমবাতি। আমরা যেই লোকেশনটায় আসার কথা সেই লোকেশানে এসেছি এবং সবার হাতে মোমবাতি রয়েছে। কারণটা হচ্ছে এটাই যে মোমবাতি আর ইমার্জেন্সি যদি হাতে না থাকে, এখানে অনেক হয়তো সাপ, খোপ, জীবজন্তু থাকতে পারে। সেই জন্য প্রোটেকশান নেওয়ার জন্যই অ্যাকচুয়াল আমরা মোমবাতি হাতে রেখেছি। এবং যেই জায়গাটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে বামনবাড়ি, তোমাদেরকে দিনের বেলা যেটা দেখিয়েছিলাম। এবং রাত্রেবেলা জিনিসটা আরও ভয়ানক হবে। জানি না, এখন থেকেই হয়তো বা গা ছমছম ভাবটা আসছে, বাট দেখা যাক বাড়ির ভেতরে আমরা যখন ঢুকবো তখন জিনিসটা আরও কতটা ভয়ানক লাগে। তোমাদেরকে আমি দিনের বেলা দেখিয়েছিলাম আর কি, যে এই ঘরটায় আমরা ঢুকেছিলাম এবং অত্যন্ত, তোমরা যদি পুরো দিকটা দেখো আর কি, অত্যন্ত ভয়ানক একটা জায়গা এবং সমস্ত জিনিস অগোছালো হয়ে রয়েছে প্রত্যেকটা জায়গা। এবং সবারই যদি ভাবো আর কি, সবারই গা ছমছমে ভাব। তো একজন দরজাটা খুলুক এবং দরজা খুলে আমরা ভেতরে ঢুকবো আর কি। তো দেখি জিনিসটা কতটা ভয়ানক লাগে বা কতটা মনে হয় আর কি। তো পুরো জিনিসটা যদি দেখো না, বাড়ির ভেতরটা যদি দেখো, একদম একটা ভয়ানক অত্যন্ত বাড়ি মনে হয়। যদি এই ভেতর দরজাটায় যাই আর কি, তাহলে এখানে দেখতে পাবে সমস্ত জিনিস অগোছালো হয়ে পড়ে আছে। যারা ছিল বাড়িতে তারা আর এখন বাড়িতে নেই এবং সে সমস্ত জিনিসগুলো এখানে সব জিনিস পড়ে রয়েছে আর কি। পার্টিকুলার এই রুমটা যদি দেখো, এই রুমটাতে একটা আলো দেওয়া আছে এবং বাকি জায়গাগুলো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। তোদের রিয়াকশন কি? আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি এবং যদি দেখো আর কি, বাইরের পরিবেশটা ঠিক এরকম, ওটা শুনশান, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু হাতে আমাদের মোমবাতি আছে বলে আমরা দেখতে পাচ্ছি। বাট সিরিয়াসলি ভাই, এই জায়গাটায় যদি তোমরা আসো না, তাহলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা ভয়ানক। এবং 100% আমি শিওর যে তোমার গা ছমছমে ভাব লাগবে এবং তোমার মনে হবে যে এখানে হয়তো বা কিছু আছে। এবং আমরা যে গিয়েছিলাম আর কি এই জায়গাটায় পুকুর ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দিনের বেলাতে। বাট এখন আমাদের যাওয়ার সাহসটুকু হচ্ছে না, তাই আমরা তোমাদেরকে সেই জায়গাটা আর দেখাতে পারলাম না। আমরা ওখানে যে বাড়িটা ছিল আর কি, বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন রাস্তায় রয়েছি এবং সবার হাতে মোমবাতি আছে দেখতে পাচ্ছ। এখন আমরা কোথায় যাব? আমাদের যে শ্মশান আছে মানে নদীর পাড়ে, ওই শ্মশানে যাব এবং সেখানে গিয়ে দেখবো অ্যাকচুয়াল গা ছমছমে ভাব আছে কিনা। আর তো আমরা এখানে যে এই বাড়ির ভেতরে যে গেলাম আর কি, অ্যাকচুয়াল তোদের কি রিয়াকশান? চলে এসেছি আমাদের নদীর পাড়ে এবং সেম প্রসেস, ওখানে যেরকম আমরা মোমবাতি ধরিয়েছিলাম, এখানেও আমরা মোমবাতি ধরাবো এবং একসঙ্গে সবাই নামবো এবং শ্মশানের কাছে যাব এবং সেখানে আমরা মশাল ধরাবো এবং দেখবো যে অ্যাকচুয়াল আমরা বামনবাড়িতে যে গিয়েছিলাম সেখানকার থেকে এখানে আমাদের গা ছমছমে ভাবটা আরও আসে কিনা। প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো এবং পুরো জায়গাটা যদি দেখো না, পুরো জায়গাটা শুনশান, ফাঁকা এবং হয়তো তোমরা
নদীর আওয়াজটা পাচ্ছ, তো তোমরা রিলেট করতে পারছো সমস্ত কিছু জিনিস। তো প্রায় আমরা শ্মশানের পাশে চলে এসেছি, একদম শ্মশানের কাছাকাছি চলে এসেছি। শ্মশানে যাব এবং প্রত্যেকেই আমরা শ্মশানে কিছুটা টাইম স্পেন্ড করব এবং সেখানে মশাল ধরাবো এবং দেখব যে অ্যাকচুয়াল ভয় লাগে কি ভয় লাগে না। সেম প্রসেস, যেভাবে হাড় গোড়গুলো পড়েছিল সেম হাড় গোড়গুলো সেইভাবেই পড়ে আছে এবং আমরা যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম আর কি সেই রাস্তা দিয়েই আমরা অ্যাকচুয়াল যাব আর কি, এবং দেখবো যে অ্যাকচুয়াল আমাদের ভয় লাগে কি ভয় লাগে না। এখন আমরা মশালটাকে ধরাবো, কারণ কি মশাল ধরালে শুনেছি নাকি ভূত থাকে না। প্রথমত মশালটা ধরাও, যে কেউ একজন মশালটা ধরাও এবং তো ফাইনালি আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা সবাই মিলে আমরা এসেছিলাম শ্মশানে এবং এদের কাছ থেকে আমরা রিয়াকশান নেব। তোরা বল যে তোদের এখানকার রিয়াকশান কি, আর বামনবাড়িতে গিয়েছিলাম দুই জায়গায় কোন জায়গায় তোদের ভয় লাগছে কি এই জায়গায় ভয় লাগছে না, তোরা সেটা এক্সপ্লেন কর। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমরা যে প্রথম বামনবাড়িতে গেছিলাম ওখানে যখনই আমরা ঢুকতে গেছি তখনই আমাদের সবার গা ছমছম করে উঠেছে। সত্যি বলতে কি এতটাই সবাই ভয় পেয়ে গেছিল যে কেউ মানে যেতে পর্যন্ত, সামনের দিকে এগোতে পর্যন্ত ভয় পাচ্ছি, এতটাই গা ছমছম করছে। আর বলার কিছু নেই, ওখানে যে গিয়েছিলাম সত্যি খুব ভয়ঙ্কর খুব। আর এখানে এসেছি খুব এমন একটা ভয় পাচ্ছি না, আমরা মোটামুটি একটা ভয় পাচ্ছি আমরা বর্তমানে। ফাইনালি এদের দেখে মনে হয় না যে এদের ভয় লেগেছে আর কি। ये हम है और उधर जो है भूत है वो लोग अभी पार्टी कर रहा है। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বাট একটা কথাই বলবো, ভূত আছে কি নেই সেটা আমি নিজেও জানি না, তবে তোমার নিজের মনের কাছেই সব কিছু। তোমার মন যদি চায় যে আমি এই জায়গায় গেলে আমি অবশ্যই ভয় লাগে, তো তোমার ভয় লাগবে। আর মন থেকে যদি তুমি মুছে ফেলো যে না আমার কোনো কিছু ভয় নেই, তাহলে আমি ডেফিনেটলি শিওর যে তোমার কোনো কিছু ক্ষেত্রে ভয় লাগবে না। আর এইটুকুই বলার ছিল। যদি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, কমেন্টে জানিও কমেন্টে জানিও যে তোমরা আর কি ধরনের টপিকের ভিডিও চাইছে। থ্যাংক ইউ সো মাচ। আর কেমন লাগলো জানিও।